नमस्कार बंधुरा आमी संघमित्रा साहा आपनारा देखছেন অদৃশ मसाला किचेन। आज के आमी आपनादेर सामने रान्ना करे देखाबो कालो जिरे बाटा दिए आड़ माछ। এটা बेसिक्याली बांग्लादेशेर रान्ना कालो जिरे बाटा दिए आड़ माछ। जेहेतु कालो जिरे एकटू कालो अनेकेई हयतो भाबते पारे कालो जिरे बाटा दिए आड़ माछ किरकम कालो कालो हबे, किन्तु देखुन एटा खेते किन्तु जेमन टेस्टी हय देखतेও किन्तु खाराप हय ना। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার ও লাইক বাটনটা প্রেস করে দেবেন। তো চলুন আমরা শুরু করি আড় মাছের কালো জিরে বাটা দিয়ে আড় মাছ। আমরা এখানে 7 পিসের মতন আড় মাছ নিয়েছি। আড় মাছ একটু যেহেতু মোটা, ওর গাটা যেহেতু একটু মোটা, তাই আমরা এই লেজটাকে একটু চিড়ে নিয়েছি যাতে নুন ঝালটা এর ভেতরে ঢোকে। আমরা আড় মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, आधा घंटार मतन नुन हलुद माखिए रेखे दिएছি, कारण जेहेतु आड़ माछ एकटू मोटा एकटू नुन हलुद मेखे राखले एर भेतरे नुनटा एकटू ढोके, नइले खेते एकटू केमन लागे ताई जन्य। देखुन आमरा पिसगुलो किरकम करेছি, এই দেখুন লেজটা আমরা কিরকম চিড়ে নিয়েছি, দেখেছেন তো, যাতে এর মধ্যে নুন ঝালটা ঢোকে। মাছে ঠিক নুন না বসলে না ঠিক ভাল লাগে না। তো আমরা এর মধ্যে নুন আর হলুদ মেখে রেখেছি আধ ঘন্টা হলো। এবারে আমরা গ্যাসে কড়াই বসিয়ে 4 থেকে 5 টেবিল চামচের মতন সর্ষের তেল দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন, কিন্তু আমি একটু মাছে প্রেফার করি সর্ষের তেলটাই। তেলটা গরম হয়ে গেছে, কড়াইটাকে কিন্তু ভালোভাবে গরম করে নেবেন। যেহেতু আড় মাছের গায়ে আঁশ নেই, এই মাছ খুব ছেটে এবং কড়াইতে কিন্তু লেগেও যেতে পারে। আপনারা যদি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে তেলটা দেন, তেলটাকে তারপরে ভালো করে গরম করে নেবেন, আর মাছ একটু কড়াইতে লাগবে না। আর মাছ যেহেতু ছেটে আপনারা কিন্তু ঢেকে ভাজবেন। আমরা এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে নিয়েছি, নিয়ে একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলে। আমি এখানে 7 পিসের মতন মাছ নিয়েছি, আগে 4 পিস ভেজে নিচ্ছি, তার কারণ নইলে তেলের মধ্যে আপনারা উল্টানো পাল্টানোতে অসুবিধা হবে। এইবারে আমরা মাছগুলোকে ভেজে নেব। এতে আমরা হলুদ দিচ্ছি আর একটু। এবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা উল্টে দিচ্ছি মাছগুলোকে। মাছগুলোকে উল্টে দিয়ে এবারে আমরা ঢেকে দেবো মাছটাকে। 5 থেকে 7 মিনিটের মতন আমরা মাছগুলোকে ঢেকে গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে দেবো। মাছটা ততক্ষণে ভাজা হচ্ছে, আমরা এখানে মশলাটা তৈরি করে নেব। মিক্সিতে আমরা কালো জিরে বাটা দিচ্ছি, 3 টেবিল চামচের মতন দেবো কালো জিরে। 3 টেবিল চামচ আমরা কালো জিরে দিলাম। এবারে দেবো হাফ টেবিল চামচের মতন জিরে। আপনারা চাইলে জিরেটা নাও দিতে পারেন, কিন্তু কালো জিরের সাথে একটু জিরে দিলে টেস্টটা আর একটু ভালো হয়। আর দিচ্ছি আমরা এখানে 6 থেকে 7টা লঙ্কা, কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের অনুযায়ী দেবেন, কে কীরকম ঝাল পছন্দ করে সেই মতেই। খুব বেশি ঝাল হবে না এই ঝোলটা। আমরা এবারে জল দিয়ে এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব, কালো জিরে বাটার পেস্ট। তো চলুন, আমাদের কালো জিরে বাটার পেস্ট তৈরি হয়ে গেছে। এবারে আমরা মাছগুলোকে একে একে ভেজে তুলে নিয়ে এটা তেলে একটু কষিয়ে নেব। এবারে আমরা কড়াইয়ে ঢাকনাটা তুলে নিয়ে একে একে মাছগুলোকে তুলে নেব। গ্যাসটাকে বাড়িয়ে তারপরে তুলব। দেখুন আমাদের মাছের একটা পিঠ কিন্তু একটু লাল লাল হয়ে গেছে, তার মানে মাছগুলো প্রায় ভালোই ভাজা হয়েছে। এবারে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেছে। এবারে আমরা বাকি যে 3 পিস মাছ আছে সেটা কড়াইতে দিয়ে এবার ভেজে নেব তেলে। মাছগুলোকে দিয়ে নিয়ে একবার উল্টে দেবো, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবার সেই 5-7 মিনিটের জন্য।
আমাদের মাছগুলো দেখুন আর একটা পিঠও লাল হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমরা গ্যাস বাড়িয়ে তুলে নিচ্ছি। আমাদের মাছ ভাজা কমপ্লিট। এবারে আমরা ওই তেলেই আলু ভাজবো। এই কালো জিরে বাটার ঝোলে একটু আলু দিতে হয়, আলু দিলে খেতে খুব টেস্ট হয়। তো আমরা এখানে দুটো বড় বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে পিস করে নিয়েছি। এবারে তেলে এগুলোকে একটু ফ্রাই করব, হালকা করে ফ্রাই করব, খুব বেশি লালচে করব না কিন্তু। এবার এতে দিচ্ছি হলুদ আর দিচ্ছি নুন। নুনটা আপনারা বুঝে দেবেন, তার কারণ হচ্ছে আমরা কিন্তু মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম, যখন মাছে নুন মেখে রেখেছিলাম আগে থেকে, তো সেই বুঝে নুনটা দেবেন। এবারে আলুটাকে আমরা 3-4 মিনিটের মতন কড়াইতে একটু ফ্রাই করে নেব। এবারে আমরা আগে থেকে যে কালো জিরেটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কড়াইতে দিয়ে দিলাম তেলে। কালো জিরে কিন্তু খুব বেশি কষাতে হয় না, খুব অল্প 2 থেকে 3 মিনিট একটু তেলে কষিয়ে নিলেই কালো জিরে হয়ে যায়। তো আমরা এতে হলুদ দিলাম আর হালকা একটু নুন দিচ্ছি। নুনটা দিয়ে এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা একটু কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট। আর একটু টমেটো কুচি দিচ্ছি। যেহেতু বললাম আগে কালো জিরাটা একটু কালো হয়, ওই জন্য সবার একটু কেমন লাগে, তাই আমরা একটু টমেটো কুচি দিচ্ছি যাতে একটু কালারটা সুন্দর হয়। দু থেকে 3 মিনিট আমরা একটু কষিয়ে নেব মশলাটা। এবার এতে আমরা 1 কাপের মতো জল দেব। 1 কাপের মতন জল দিয়ে আবার একটু এই 1 মিনিটের মতন কষিয়ে নিয়ে এতে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। এবার আমরা এতে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে একটু কড়াইয়ের মশলাটাকে একটু নেড়ে নেব যাতে মাছের গায়ে মশলাগুলো সব লেগে যায়। এবারে 2 মিনিটের মতন ঝোলটাকে গ্যাসটাকে বাড়িয়ে রাখবো যাতে মশলাটা মাছের ভেতরে ঢোকে। 2 থেকে 3 মিনিট পরে আবার আমরা এতে একটু জল দেব। আমরা এতে প্রায় 3 কাপের মতন জল দিলাম। যাতে মাছগুলো ডুবে যায় সেরকম পরিমাণে জলটা দিতে হবে। এই ঝোলটা কিন্তু খুব বেশি কষা কষা হবে না, এই ঝোলটা কিন্তু পাতলা হবে। গরমকালের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ কালো জিরে তো পেট ঠান্ডা রাখে। আর যদি এর সাথে একটা লেবু হয়, কাগজি লেবু, খাওয়াটা কিন্তু জমে যাবে। আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, বিশেষ করে লেবু দিয়ে ট্রাই করবেন, তারপরে আমাকে জানাবেন।
আমরা জলটা দিয়ে দিয়েছি। এবারে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমরা ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমরা এতে হাফ চামচেরও কম একটু মিষ্টি দেবো, চিনি। রান্নাতে চিনি পড়লে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়, এটা তো আপনারা সবাই মোটামুটি জানেন। আর রান্নায় চিনিটা পড়লে কী হয় না, যে একটু পাতলা ব্যাপারটা থাকে, মানে একটু বেস্বাদ ব্যাপারটা যেটা থাকে না, সেটা কেটে যায়। তো আমরা একটু চিনি দেওয়ার পরে হাফ চামচেরও কম, যদি আপনারা কেউ চান মাছে চিনি দেবেন না, নাও দিতে পারেন। তো আমাদের চিনি দেওয়ার পর দেখুন ঝোলটা পুরো ফুটে উঠেছে, মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা সার্ভ করব কালো জিরে বাটা দিয়ে আর মাছ। এটা বেসিক্যালি ভাত দিয়েই ভালো লাগে, গরমকালে তো ভীষণই ভালো খাবার এটা। আপনারা চাইলে কিন্তু এটা পোনা মাছ দিয়েও ট্রাই করতে পারেন, পোনা মাছ দিয়েও এটা ভালো লাগে খেতে। তবে আমি আপনাদের কাছে আজকে আর মাছ দিয়ে রান্না করে দেখালাম। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক বাটনটা প্লিজ প্রেস করে দেবেন। তো চলুন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।